আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি আরেকটি বিয়ের দাওয়াতে। তো এখানে বরাবরের মতো দুই মেয়ে আজকেও সেম ড্রেস পরেছে। আর এখানে ভাইয়া, আপু আর আমি। আজকে আমরা এই কয়েকজনই যাব। আর আজকে আমরা যার বিয়ের দাওয়াতে যাচ্ছি সেটা হচ্ছে শম্পা আপুর ফ্রেন্ডের বোনের বিয়ের দাওয়াত। তো সেখানেই যাচ্ছি। তো সেই জায়গাটা আমাদের বাসা থেকে একটু দূরেই ছিল, তাই ফার্স্টে আমরা সিএনজি দিয়ে যাচ্ছি, তারপর সেখান থেকে আমরা অটো রিক্সা নিয়ে নিব। তো আজকে আমার দুই মেয়েকে কীরকম লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর মাশাল্লাহ বলতে ভুলবেন না। আর এখনও যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে দিবেন। তো দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি চলেই এসেছি। তো এখানে আপুর দুইটা ফ্রেন্ডও এসেছিল আমাদেরকে নেওয়ার জন্য, কারণ নতুন এলাকা ছিল, তো আমরা ওইরকম কিছুই চিনতে পারি নাই। তো সেটার জন্য আপুর দুইটা ফ্রেন্ড এসেছিল আমাদেরকে নিতে। তো আমরা এখন যাচ্ছি। তো আসলে এই জায়গাটা অনেকটা গ্রামের মতো। তো আশেপাশে সবুজ ঘাস আর গাছপালা ছিল, দেখতে কিন্তু ভালোই লাগছিল। সেগুলোর মাঝে দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম। দেখতে দেখতে কিন্তু আমরা অলরেডি বিয়ে বাড়িতে চলেই এসেছি। আর বিয়ে বাড়ি মানেই কিন্তু অনেক মজার মজার খাবার, খাওয়া দাওয়া। আজকের বিয়ে বাড়িতে আমরা কি কি খাবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। তো আমরা কিছুক্ষণ ওইখানে দাঁড়ানোর পর ভিতরে খাবার খাওয়ার জন্য চলে গিয়েছিলাম। তো সেখানে আপুর ফ্রেন্ডরাও ছিল। আজকে শম্পা আপুর ফ্রেন্ড রাশেদ ভাইয়া। তো রাশেদ ভাইয়ার একমাত্র বোনেরই বিয়ের অনুষ্ঠান ছিল। তো ভাইয়া যেহেতু বাহিরে থাকে, তো ভাইয়া এখানে ছিল না। তো এইখানে ফার্স্টে কিন্তু বোরহানি দিয়ে দিয়েছিল। এইখানে জেসিনও কিন্তু বসে গিয়েছে খাওয়ার জন্য। আর জেসিন কিন্তু এই সাদা পোলাওটা খুবই পছন্দ করে। তো ভাইয়া এখানে সবার প্লেটে পোলাও দিয়ে দিচ্ছিল। তারপর এখানে ফ্রাই ছিল। তো মাশাল্লাহ খাবারগুলো খুব মজাই হয়েছিল। তো এখানে আমি রোস্ট নিয়ে নিচ্ছিলাম। তো ওনারা দিয়ে দিয়েছিল ট্রে, তো যে যার মতো নিয়ে খাচ্ছিল। তো আলহামদুলিল্লাহ আজকের প্রত্যেকটি খাবারগুলো খুবই মজা হয়েছিল। আর খেতে খেতে এখানে কিন্তু জামাই বাড়ির লোকজন প্লাস জামাইও কিন্তু চলে এসেছে। তারপর খাবারের মধ্যে কিন্তু গরুর কালো ভুনাটাও করেছিল, তারপর খাসির রেজালাও করেছিল, যেহেতু আমি খাসি খাই না। আর সব শেষে এখানে জর্দাও ছিল। তো আলহামদুলিল্লাহ সবগুলো খাবার তৃপ্তি সহকারে খেয়েছি আর খুবই ভালো লেগেছিল। আর এই যে দেখেন এখানে সব খাবারগুলো টেবিলে ছিল, তারা এখানে এনে রাখছিল। তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা একটু জামাইকে দেখার জন্য স্টেজের সামনে যাচ্ছিলাম। জামাইকে দেখার পর এখন আমরা বউকে দেখতে যাব। আর এইখানে দেখেন দুই মেয়ে এই দুই আপুটার সাথে কথা বলছিল, মানে হাই হ্যালো করছিল। তো ওরা মানে আমার এই দুই মেয়ে কিন্তু মানে যেখানেই যায় সবার সাথেই মিশে যায়। তো এখন আমরা বাসার ভিতরে যাচ্ছিলাম বউকে দেখার জন্য। আর আজকে বিয়ে বাড়ির রান্না বান্না কিন্তু ভাইয়াদের বাসার মধ্যেই করা হয়েছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। এইখানে গরুর কালো ভুনাটা রান্না হচ্ছিল, আর অন্যদিকে জামাই ডালাটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে, যেহেতু জামাইরা চলে এসেছিল। তো এই জামাই ডালাটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। বউকে দেখার জন্য আমরা রুমে চলে এসেছি। আর এই গহনাগুলো জামাই পক্ষ থেকে নিয়ে আসা হয়েছিল। আর এটা হচ্ছে আজকের বউ, মাশাল্লাহ। তো আজকে রাশেদ ভাইয়ার এটা একমাত্র বোন ছিল, তারই বিয়ে।
আর যেহেতু ভাইয়া প্রবাসে থাকে, তো ভাইয়ার জন্য এটা কতটা কষ্টদায়ক সেটা আমরা ওই টাইমে আর কি বুঝতেছিলাম। তো এই যে ভাইয়া, রাশেদ ভাইয়া, মানে একমাত্র বোনের বিয়েতে সে ছিল না, কিন্তু সে অলওয়েজ ভিডিও কলেই কিন্তু ছিল। এইখানে তাসনিম আবার বিড়ালকে নিয়ে একটু শয়তানি করছিল। বউকে দেখার পর ওইখানে আমরা কিছুক্ষণ সময় থাকার পর এখন চলে যাব। তো এরই মধ্যে আবার দুই মেয়ে বাহানা ধরেছিল যে ওরা নৌকা দিয়ে ঘুরবে। তো এখন আমরা আবার একটু চলে যাব ডেমরা ঘাটের দিকে, ওইখানে দুই মেয়েকে ভাইয়া একটু নৌকা দিয়ে ঘুরাবে। ভাইয়াদের বাসা যেহেতু একটু ভিতরের সাইডে ছিল, তাই আমরা এখানে একটু কিছুক্ষণ গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। আমরা কিন্তু অলরেডি ডেমরা ঘাটে চলেই এসেছি। তো দুই মেয়ে কিন্তু খুবই খুশি ছিল নৌকাতে ওঠার জন্য। তো আমরা তো নৌকাতে উঠে গিয়েছিলাম। তো আমি নিজেও ভয় পাচ্ছিলাম, কারণ অনেক দিন পর উঠেছি, কিন্তু তাসনিম মাশাআল্লাহ ও একটুও ভয় পাচ্ছিল না নৌকাতে উঠে। তো আর ওই টাইমে আবার আকাশটা একটু মেঘলা ছিল, তো দেখতে কিন্তু খুবই ভালো লেগেছিল। আর এই যে এখানে আমরা সবাই ছিলাম। তো আজকের ভিডিওটি আমার আপনাদের কাছে কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশেই থাকবেন। আর নতুন নতুন ভিডিও দেখার জন্য এনিকার রান্নাঘরের সাথেই থাকবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।